হতো না। যদি শিক্ষা ব্যবস্থা সুশিক্ষা চালু করা হতো, তারাই হতো ওমরের মতন রাদিয়াল্লাহু তাআলার মতন, রোমনের মতন বীর সৃষ্টি হতো, ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতন ওইরকম ধার্মিক শাসক তৈরি হতো। কিন্তু আমরা মুসলিম, কোরআনকে আমরা পরিপূর্ণ গ্রহণ করিনি। কোরআন আমরা পরিপূর্ণ গ্রহণ করেছি। মসজিদের ইমাম সাহেব বলে আমি রাজনীতি করি না। আমি ওই ইমাম সাহেবকে প্রশ্ন করতে চাই, ওই আলেমকে আমি প্রশ্ন করতে চাই, ওই রাজনীতিবিদকে আমি প্রশ্ন করতে চাই। একজন মানুষ নফসের তাড়নায় পড়েছে, অন্যায় কাজ করে ফেলেছেন। যখন তার বিবেক বলছেন না এটা অন্যায়, উনি ইমাম সাহেবের কাছে গেছেন যে হুজুর আমি নফসের তাড়নায় পড়ে বিবেকের বিরুদ্ধে একটা কাজ করে ফেলেছি, আমি জেনা করে ফেলেছি, আপনি আমার জেনার এই শাস্তি কার্যকর করেন। ইমাম সাহেব বলবে তো এটা তো আমার কাজ না, এটা তো রাষ্ট্রের কাজ, এখানে তো ইসলামী শরিয়া চালু নাই, কোরআনের বিধান এখানে চালু নাই, আমার এই কার্যকর করার আমার কোনো ক্ষমতা নাই। ইমাম সাহেবের কি ক্ষমতা আছে? তাই কোরআনের এই সমাজ প্রতিষ্ঠা করার জন্য সবার দায়িত্ব আছে কিনা? আমরা এখানে বিভাজন সৃষ্টি করব না। আমরা কার সন্তান? আমরা আদমের সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। কলেমা ভিত্তিক আমরা একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের যে কলিজার টুকরা সন্তানরা আছে বিভিন্ন দল করে, এই কোরআন তোমাদের না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নবী না? এই জমির আল্লাহর না? এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমার কোনো দায়িত্ব নাই? তোমার দায়িত্ব আছে তোমাকে ভুল বুঝাইয়ে তোমাদেরকে বিপদগামী করেছেন। জামাত ইসলামী বাংলাদেশ তোমাদেরকে সম্মান করে, জামাত ইসলামী বাংলাদেশ তোমাদেরকে কলিজার টুকরা মনে করে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা বাঁচাও তোমাদের আহলকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জামাত ইসলামী বাঁচতে চায়, 18 কোটি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়। আজকে আমার সন্তানেরা, তোমরা একটু বিবেকটা তোমরা খাটাও। তোমাদের নেতারা তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজের কথা বলে, তোমাদেরকে রমজানে রোজা থাকার কথা বলে, তোমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার কথা বলে, আত্মীয়তা রক্ষা করার কথা বলে, হালাল রিজিক খাওয়ার কথা কি বলে, হারাম থেকে বিরত থাকার কথা কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার না, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার না, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার না যার হাত আর মুখের দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না। তাহলে আজকে একটা হাদিস যদি আমরা অনুসরণ করতাম, আমাদের সমাজে কোনো বিভাজন সৃষ্টি হতো? ও আমার কলিজার টুকরো সন্তানেরা, এসো কোরআনের পথে, এসো ইসলামের পথে এসো। আল্লাহর নবী তোমাদেরকে হাত ছাউনি দিচ্ছে, তোমাদের নিয়ে জান্নাতে যাওয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের দায়িত্ব দিয়ে দিয়েছেন। এই এলাকার যুবকরা, তোমরা তওবা করে ফিরে এসো, তোমরা মসজিদে ঢোকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা তোমাদের মায়েদেরকে চক্ষু শীতল করো। তুমি যদি নামাজ পড়ে এসে তোমার মাকে সালাম করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার মা খুশি হবে না? আল্লাহর কাছে তোমার মা তোমার জন্য দোয়া করবে না? তুমি তোমার এলাকার মুরব্বিদেরকে সালাম করো, এলাকার মুরব্বিদেরকে তোমাদেরকে সম্মান করবে না? তোমাদেরকে আদর করবে না? তোমাদেরকে স্নেহ করবে না? কিন্তু ওই নেতারা তোমাদেরকে একটু ব্যবহার করার জন্য তোমাদের হাতে অস্ত্র তুলে দেয়, তোমাদের হাতে কিছু টাকা তুলে দেয়, তোমাদেরকে চাঁদাবাজি করার সুযোগ করে দেয়, তোমাদেরকে দিন শিক্ষা থেকে তোমাদেরকে মাহরুম করে রাখে। এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকাবাজির জায়গা। আমাদের এখানে যারা আমরা আছি, এই মাহফিল আজান যারা শুনতেছেন, আচ্ছা 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো? 100 বছর পরে 900 কোটি মানুষ এই দুনিয়ায় বসবাস করে, এই 900 কোটির মানুষের মধ্যে কেউ থাকবে? তাহলে আমাদের যাইতে হবে কোথায়? কবরে যাইতে হবে। তাহলে কবরের সামানা জোগাড় করতে হবে কিনা? কবর হচ্ছে কঠিন জায়গা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বশেষ যে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে, দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আজকে এই জান্নাতের জন্য আমাদের কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলিম
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো, তোমরা জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য তোমরা সংগ্রাম করো, তোমরা চেষ্টা করো। জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় যাইতে চায় না, রাষ্ট্র ক্ষমতা ছাড়া কোরআনের আইন প্রতিষ্ঠিত করা যায় না, তাই জামাত ইসলামী রাজনীতি করে। এদেশে যদি কোশ্চেন কালো আরো 100 বছর জামাত ইসলামী ক্ষমতায় না যাইতে পারে, জামাত ইসলামী সন্ত্রাসের পথ বেছে নেবে না। আমরা যে কাজ করতেছি মানুষকে আহ্বান জানাচ্ছি, হে আমার দেশবাসী, হে দেশবাসী, 18 কোটি মানুষ, তোমরা কোরআনের পক্ষে তোমরা রায় দাও, জামাত ইসলামীর পক্ষে না, কোরআনের পক্ষে তোমাদের ম্যান্ডেট দাও। ঢাকা জেলা 3 আসনের যাকে নমিনেশন দেবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কোরআনের কর্মী হিসাবে, আমরা তার কর্মী হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা কোনো বিভাজন করব না, আমরা আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পরে তোমরা বিচ্ছিন্ন হও না। আমরা বছর পর কি বিচ্ছিন্ন হব? আচ্ছা, আমাদের যে যুবকরা বিপদগামী হয়েছেন, আপনারা পারবেন না এই যুবকদেরকে কপালে একটা চুমা দিয়ে দিতে? আপনারা পারবেন না এই যুবকদের বুকে বুক মিলিয়ে তাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করতে? এই যুবকরা যারা বিপদগামী হয়েছেন, তোমরা কি পারবে না এই যুবকদেরকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে? আজকে যদি আমরা পারি, আমাদের এই যুবকরা কেউ খারাপ হয়ে জন্মগ্রহণ করেনি, তারা ভালো হয়ে জন্মগ্রহণ করেছেন, তার বাবা মা তাদের জন্য দোয়া করেছেন, ইমাম সাহেব এক কানে আজান দিয়েছেন, এক কানে ইকামত দিয়েছেন, ইমাম সাহেব তার দায়িত্ব পালন করেছেন। এই জন্য আসুন, আজকে যদি 151 জন পার্লামেন্ট সদস্য, আমি বিবেকের কাছে প্রশ্ন রাখি এই ইকুরিয়াবাসীর কাছে, 151 জন পার্লামেন্ট সদস্য যদি পার্লামেন্ট ভবনে বলে, মাননীয় স্পিকার, আমরা মায়ের মাধ্যমে দুনিয়া আসছি। আমরা কার মাধ্যমে দুনিয়া আসছি? মায়ের মাধ্যমে দুনিয়া আসছি। আমাদের বাংলাদেশে পতিতালয় আছে কিনা? ও ইমাম সাহেব, ও পীর সাহেব, ও সমাজের সমাজপতিরা, মায়ের মাধ্যমে দুনিয়া আসছো, সেই তাতে পতিতাবৃত্তি করে আমার মায়েরা তাদের জীবিকা নির্ভর করে, তোমরা আল্লাহর কাছে কি জবাবদিহি করবা? 151 জন পার্লামেন্ট, একজন পার্লামেন্ট যদি বলে, মাননীয় স্পিকার, আমরা এই শরিয়াতের এই বিরোধী এই পতিতাবৃত্তি আমরা বন্ধ করতে চাই, আমরা এই জেনার পথকে বন্ধ করার জন্য আমরা স্পিকারের কাছে আইন চাই। 151 জন পার্লামেন্ট যদি হাত উঁচু করে পতিতালয়ের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, পেন্সিলের বিরুদ্ধে, হিরোইনের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে যদি হাত উঁচু করে 151 জন পার্লামেন্ট সদস্য, এটা বন্ধ হবে কিনা? কয়দিন সময় লাগবে? হ্যাঁ, 1 সেকেন্ড সময় লাগবে, 1 মিনিট সময় লাগবে। সারা দেশের আলেমরা বললে হবে? পীর সাহেবরা বললে হবে? হাফেজে কোরআন বললে হবে? বলেন। তাহলে পার্লামেন্টে ভালো লোক যাওয়ার দরকার আছে কিনা? পার্লামেন্টে যদি আমরা চেয়ারের পরিবর্তন হয়, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, আমাদের যুবকদের সংশোধন করার কোনো ব্যবস্থা থাকবে না। যদি কোরআনের কর্মীরা তোমরা এসো রাজনীতির ময়দানে, তোমরা বলো, তোমাদের ম্যানিফেস্টো বলো, আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা যাই, পরিপূর্ণ কোরআনকে আমরা গ্রহণ করলাম, নির্বাহী ক্ষমতা থাকবে কোরআনের হাতে, আমরা তোমাদের কর্মী হয়ে কাজ করব। আমরা নেতৃত্ব চাই না, আমরা এখানে নেতা হইতে চাই না, আমরা এমপি হইতে চাই না, আমরা মিনিস্টার হইতে চাই না, আমরা প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা কোরআনের একজন কর্মী হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে চাই। তোমরা যদি এই ঘোষণা না করো, কুলি শ্রমিক, খেটে খাওয়া মানুষ, আমরা প্রত্যেকটা মানুষ তোমাদের বিপক্ষে অবস্থান করব। যারা কোরআনের পক্ষে আছেন, আমরা তাদের সাথে আছি। জমিন যা তার আইন চলবে তার, আসমান যা তার আইন চলবে তার, আমরা যা তার আইন চলবে তার। কারা কারা চান কোরআনের আইন আল্লাহকে জানাই দেন। আল্লাহ, আমরা তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি একবারের জন্য কোরআনের পার্লামেন্ট তুমি আমাদেরকে দান করো। আল্লাহ মুসলিম জাতিকে তাদের সেই পরিবারে ফিরে যাওয়ার মতন তৌফিক তুমি দান করো। আল্লাহ, আমরা এই ইকুরিয়াবাসী, ঢাকা জেলা 3 আসন, আমরা প্রত্যেকটা মানুষের বাসায় বাসায় কোরআনের এই দাওয়াত পৌঁছায় দিতে চাই। আমরা নিজেরা নেতৃত্ব চাই না, আমরা নেতৃত্বের আসনে কোরআনকে এবং হাদিসকে বসাইতে চাই।
এই জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই আর আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আর যে যুবকরা তোমাদেরকে হাতে ধরি, তোমাদেরকে দুটো পায়ে ধরি, তোমরা কোরআনের পথে ফিরে এসো, তোমরা ইসলামের পথে ফিরে এসো, তোমরা মানবতার পথে ফিরে এসো। তোমাদের জন্য জান্নাত তোমাদের জন্য হাত ছাউনি দিয়ে দিচ্ছে। তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, রমজানে রোজা রাখতে পারো, প্রতিবেশীর হক আদায় করতে পারো, পিতামাতার খেদমত করতে পারো, হালাল রিজিক খাইতে পারো, অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারো, দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তোমাকে দান করবেন। এই জন্য আপনাদের কাছে দোয়া করি। অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর ইসলাম উনি একজন ব্যক্তি, জামাত ইসলামী বাংলাদেশ এখানে যারা দায়িত্বশীল আছেন তারা ওনাকে সমর্থন দিয়ে মনোনয়ন দিয়েছেন। উনি এমপি হওয়ার মন মানসিকতা ওনার ছিলেন না, সংগঠন ওনাকে দায়িত্ব দিয়েছেন আপনাকে এখানে ইলেকশন করতে হবে, তাই উনি হচ্ছে নমিনি। উনি কি ব্যক্তি নমিনি না আমাদের সবার নমিনি? আমাদের সবারই নমিনি।